মা যাও এখান থেকে, আর আমাকে দয়া করো না তোমরা। কেন এভাবে কনসিডার করছো তোমরা, আমাকে বলো তো, কেন করছো এগুলো? কেন? কি আমি আমি তোমায় কনসিডার করছি না দিদি? এই এই দিদি, কি সব বলছিস মা? আমি কেন তোকে কনসিডার করতে যাব তুই বল তো? তোকে কেন আমি দয়া দেখাতে যাব? তুই তো আমার সোনা মা। কি সব অদ্ভুত কথা বলছিস, তাই না? তুই বল, কি অদ্ভুত কথা বলছিস? তোমরা তো তাই করছো আমার সঙ্গে মা, তাই তো করছো। তুমি একবার ভেবে দেখো তো, যেই জিনিসগুলো আমার জন্য কেনা হয়েছিল সেগুলো তো এখন সব মেঘলা পড়ছে, আর আমাকে দয়া দেখাচ্ছ একটা পুরনো শাড়ি নিয়ে এসে। হ্যাঁ, shame on you, মা। I just আমি তো তোর জন্য, তোর কথা ভেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এনে রাগ করিস না, দুঃখ পাস না। এনে এনে ঘরের চাবি নিয়ে আলমারি খুলে যে শাড়িটা তোর পছন্দ হয় তুই সেই শাড়িটা পর, যেটা তোর ইচ্ছা সেটা তুই এনে ধর। অমন রাগ করিস না মা। কিচ্ছু চাই না আমার মা, আমার কিচ্ছু চাই না। তোমরা আমাকে একটু দয়া করো, একটু দয়া করো, আমাকে একটু দয়া করো। যাও এখান থেকে প্লিজ, প্লিজ যাও। দিদি তুমি এসব কি বলছো বলো তো? কেন দোষছো আমাকে? আমি কি চেয়েছিলাম এই বিয়েটা হোক? বলো তুমি, আমি চেয়েছিলাম, তাহলে কেন আমাকে দোষ দিচ্ছ? আমি কি করেছি? কেন আমাকে কাটছো বলো? কেন? আমি তো বারবার করে মানা করেছিলাম বেড়াতে আমি যাবো না। পাহাড়ে যাওয়াটাই কাল হলো। ওই পাহাড়ে না গেলে কোনো অশান্তি হতো না, এত কিছু ঘটতোই না। তুমি তো জেদ করে বললে যে পাহাড়ে এখনই তুমি যাবে, এখন না গেলে সত্যি এত কিছু হতো না। তাই বুঝ মা, তাই এই সব কিছু হয়েছে মেঘলাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। হ্যাঁ মা, মেঘলাকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। আচ্ছা তোমরা তো নিশ্চয়তা ছিলে না মা, তাহলে আমি থাকাকালীন কেন তোমরা মেঘলাকে এভাবে আশ্রয় দিতে গেলে, ওকে বড় করতে গেলে বলো? হঠাৎ করে ওর ওপরে এই দরদটা কেন উঠলো তোমাদের বলো? কেন কেন এভাবে ওকে দয়া করতে গেলে তোমরা? কেন কেন? চুপ করো, এসো, তুমি পাগল হয়ে গেছো। বসো বসো দিদি, বসো। চুপ করো, চুপ করো, কেউ শুনে ফেলবে। এটা একটা বিয়ে বাড়ি দিদি, বিয়ে বাড়ি, তখন এটা কেলেঙ্কারি হয়ে যাবে। দেখো দিদি, দেখো তুমি তখন খুব ছোট ছিলে, তাই তুমি জানো না। নেহাতি তখন তুমি ছোট, তাই তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। দিদি দিদি, আমরা কি ভেবেছিলাম জানো? তোমার একটা বোন থাকবে, তোমরা পিঠে পিঠে দুজনে বড় হবে, তুমি একা একা বড় হবে না। আমি আর তোমার বাবি দুজনেই চাকরি করতাম কি না? তো সেক্ষেত্রে তো আমার একটা নিজেরও বোন থাকতে পারতো মা। কেন বলো তো একটা বাইরের মেয়ের জন্য, একটা রাস্তার মেয়ের জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাফার করতে হবে? কেন প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেরে যেতে হবে? না মা, না মা, তুমি হারোনি। আমি কি বলছি বলো তো দিদি, যা হবার তো হয়ে গেছে মা, সেটা নিয়ে আর কথা বলে কোনো লাভ আছে তুমি বলো? আর সেটা নিয়ে কথা বলো না, চুপ করো, চুপ করো, কে কথা শুনে ফেলবে। জানো দিদি, আমি ঠিক করেছি, মেয়ে জামাই জোরে আসবে, তারপর আমার আর কোনো কর্তব্য নেই, কোনো কর্ম নেই। আমি আর এসবের মধ্যে থাকবো না। বছরে এক আধবার যাওয়া আসা, কুটুম্বিতে করা, সেসব তোমার বাবাই করবেন, আমি আর নেই। মেয়েকে আমরা মানুষ করেছি, আমাদের পক্ষে যথাসম্ভব ভালো শিক্ষা দিয়েছি, ভালো ঘরে ভালো বরে বিয়ে দিয়েছি। এরপর ওর জীবন, ওর সংসার হোক,
ও ভালো থাকুক, সুখে থাকুক, এইটুকুই চাই। ভালো করে সংসার করুক। আমার আর কোনো কর্তব্য নেই, নেই কোনো কর্তব্য। তোমরা তো আরো একটা অন্যায় করেছো মা। আবার কি অন্যায় করলাম? ওদের সবাইকে মেঘলার আসল পরিচয়টা না জানিয়ে বিয়েটা দিচ্ছ। ওরা তো কেউ জানে না যে মেঘলা আমাদের কেউ হয় না, এমনকি অনুরাগ পর্যন্ত জানে না। দিদি থাক না, থাক না এখন এসব কথা, এসব নিয়ে আলোচনা করো না। তোমার বাবি নাকি অনুরাগের সাথে এই নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু অনুরাগ কোনো কথাই শুনতে চাননি। তোমার বাবির মতে মেঘলার শ্বশুরবাড়িতে এসব কথা জানানোর কোনো প্রয়োজনই নেই। মেঘলাকে যখন আমরা নিজেদের মেয়ে হিসেবে মানুষ করেছি, সেটাই ওর আসল পরিচয়। ওর ব্যক্তিগত জীবন নিয়ে অন্যদের সাথে আলোচনা করা বা পাবলিক করা, এটাতে ওকে হিউমিলিয়েট করা হবে। আর তাছাড়া ওর জন্মবৃত্তান্ত যখন ও নিজেই জানে না, তখন ওর জন্ম পরিচয় নিয়ে কারোর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারোর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমার কি মনে হয় জানো তো, ওরা যদি ওর আসল পরিচয়টা জানতো তাহলে এই বিয়েটাই হতো না। আর এখনো যদি জানতে পারে তাহলে তো বিয়েটাই ভেঙে যাবে। দিদি 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 এসব কথা থাক, এসব কথা এখন আর বলো না মা। দেখো, আমরা চিরটা কাল লোকের ভালো করে এসেছি, কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আর কখনো কখনো করবো না। তুমি তুমি একটুখানি একটুখানি নিজে সংযত থাকো, এসব কথা তুমি ভুলে যাও, ভুলে যাও মা। দিদি দিদি তোমার জীবনটা কি একটা বিয়েতে সীমাবদ্ধ থাকবে? হ্যাঁ, এটা তো হতে পারে না। তোমার জীবনটা অনেক বড়, অনেক ঊর্ধ্বে। সামনে তোমার একটা বড় জীবন পড়ে আছে মা। তুমি তুমি এসব এসব মন থেকে মুছে ফেলো, ভুলে যাও, ভুলে গিয়ে তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত থাকো। আমি কি বলছি তুমি বুঝতে পেরেছো তো মা? হ্যাঁ, ভুলে যাও এসব। দেখো দেখো, মানুষের জীবনে তো অনেক দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ঘটে তো। মানুষের পথ চলাতে কত রকমের কত দুর্ঘটনা যে হয়। ধরে নাও এইটাও একটা দুর্ঘটনা, এটা একটা খারাপ স্বপ্ন, এইভাবে ভুলে যাও তুমি। ও দিদি দিদি, আমার কথাটা একটু শোনো মা। দেখো, আমাকে এবার কিন্তু ওদিকে যেতে হবে, ওদিকটাও তো আমাকে দেখতে হবে। তুমি যদি এমন করে মুখ কালো করে ঘরের একটা কোণে বসে থাকো, তাহলে তাহলে আমি কি করে বলো তো সবার সামনে গিয়ে হাসি মুখে দাঁড়াই, কাজ করি? তুমি বলো, আমি কি করে থাকবো? তুমি যাও এখান থেকে। আমার যখন বেরোনোর আমি তখনই বেরোবো। দুর্ঘটনা শুধু আমার জীবনে ঘটে যাবে তা তো আমি কিছুতেই মেনে নেব না মা। যে আমার জীবনের দুর্ঘটনার জন্য তাই তার জীবনে দুর্ঘটনা ঘটলে কেমন লাগে সেটাও বুঝতে হবে মা। पीछे